যদি অন্য দিকে থেকে আকাতসুকি, হ্যাঁ আকাতসুকি এতটা বেশি পাওয়ারফুল যে শুধুমাত্র তাদের নাম শোনা মাত্র প্রত্যেকটা হোকাগে ভয়ে কাঁপতো এবং প্রত্যেকটা আকাতসুকি মেম্বার খুব বেশি পাওয়ারফুল। ইতাচি যে তার ক্ল্যানকে পুরো এক রাতে শেষ করে দিয়েছে এবং পেন যে পুরো ভিলেজ হিডেন ল্যাম্প ভিলেজকে ধ্বংস করে দিয়েছিল প্রায়। সাসুরি যে তার নিজের ভিলেজের হোকাকে নিজের পারফেক্ট মানিয়ে রেখেছিল। এবং আমরা ওরোচিমারও কথা কিভাবে বলতে পারি যে নিজেকে ইনমর্টাল এবং জ্ঞানী বানানোর জন্য পুরো ভিলেজকে ভেজে খেয়ে ফেলেছিল এবং একটি সিঙ্গেল মেম্বার, হ্যাঁ আকাতসুকি একটা সিঙ্গেল মেম্বার একটা ভিলেজকে ধ্বংস করার পাওয়ার রাখতো। এবং তোমরা এটা দিয়ে বুঝতে পেরেছো হয়তো যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বার ঠিক কতটা বেশি পাওয়ারফুল এবং তোমরা এদেরকে বাংলাদেশের রাজাকার বলতে পারো। তো যাই হোক, আমরা এদের দুজনের পাওয়ার বা এবিলিটি দেখে নিয়েছি। যখন আমরা কথা বলি এদের ভিতরে আসলে বেস্ট কে। দেখো যদি আমরা পাওয়ারের কথা বলি তো আমার মনে হয় না আকাতসুকি ওতসুকির পাওয়ার লেভেল ম্যাচ করতে পারবে, মানে খুব সহজে তারা হেরে যাবে। বাট সত্যি কথা বলতে আমাদের আকাতসুকির প্রত্যেকটা মেম্বার শক্তিতে নয় বরং মাইন্ডে খেলে। মানে তোমরা ওবিটোকে দেখলো ওকে পুরো মাস্টার মাইন্ড, সে তার নাম মাজরা বলে পুরো আকাতসুকিকে কন্ট্রোল করতো এবং এটাতে তো আমরা তার মাইন্ডসেটকে বুঝতে পারি যে সে কতটা বেশি ইন্টেলিজেন্ট দেন আদার ক্যারেক্টার। এবং আমরা যদি ইতাচির কথা বলি ভাই সি ইজ মাস্টার মাইন্ড, সে মরার পরও ভেবে নিয়েছিল যে তাকে কি করতে হবে। এবং আমার ভাই অনেকগুলো ক্যারেক্টার আছে যারা খুব বেশি ইন্টেলিজেন্ট, বাট আকাতসুকি ইজ বেস্ট দেন আদার ক্যারেক্টার।